আজকে ঝটপট ভীষণ মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তারপরে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চিকেনের গায়ে কিন্তু কেটে কেটে দিয়েছি। তারপরে আদা বাটা রসুন বাটা দিয়েছি, তারপর হচ্ছে সয়া সস দিয়েছি, আদা বাটা রসুন বাটা হাফ টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে বিট লবণ। তারপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। টেস্টি সল্ট থাকলে সেক্ষেত্রে এখানে টেস্টি সল্ট সামান্য অ্যাড করতে পারেন, দিলে ভালো লাগবে, আর না চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি খুব ভালো করে এগুলো মেখে নিব। আর প্রথমে কিন্তু চিকেনটা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, মেখে তারপরে পানিটাকে ফেলে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে। তারপর আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা হাফ কাপ করে, এখানে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ একসাথে দিয়ে একটু মিক্স করে নিয়েছি। এখন চিকেনটা দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে মেখে নেব। আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনারা একটু খেয়াল করলে কিন্তু পেরে যাবেন, যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি। আর এখানে নিয়েছি ময়দা আর হচ্ছে চালের গুঁড়া। কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়াটা অ্যাড করতে পারেন। এখন আমি একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মরিচ, ধনিয়া, জিরা, কালো গোলমরিচের গুঁড়া, লবণ দেওয়া আছে। এখন আমি এই চিকেনটা নিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আবার শুকনা গুঁড়ার মধ্যে একটু মিক্স করে নিব। মিক্স করে তারপর আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। চুলায় একটি প্যান বসে আগে থেকে, এখন এক এক করে চিকেনগুলো ছেড়ে দেব। আমরা কিন্তু প্রতি সপ্তাহে হোক আর সাপ্তাহিক বাসা বন্ধ থাকলে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই ঝটপট যদি বাসায় তৈরি করে নিতে পারি স্বাস্থ্যকর খাবারগুলো, আমরা কিন্তু সুস্থ সবল থাকব। এখন আমি সবগুলো চিকেন দিয়ে তারপরে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে। রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে এভাবে তৈরি করার চেষ্টা করেছি। খেতে আমার কাছে মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে বেশি মজা হয়েছে বাসার এই চিকেনটা। এভাবে তৈরি করে খেতে পারেন, কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। অনেক সময় দেখবেন চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, তাই এই কাজটা কিন্তু করা যাবে না। প্রায় সময় কিন্তু আমি রেস্টুরেন্টে এরকম ঝামেলার মধ্যে পড়েছিলাম, চিকেনের ভিতরে কাঁচা ছিল। এই জিনিসটা আমি সবসময় খেয়াল করেছি। তাই বাসায় তৈরি করলে ধৈর্য ধরে এভাবে তৈরি করতে হবে। এখন তেলটাকে ঝরিয়ে আমি লাল করে ভেজে তেলটাকে জড়িয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো। এটা খেতে এতটা বেশি মজা হয়েছিল, বাসায় ঝটপট চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এতটা ক্রিসপি আর এতটা ইয়ামি লেগেছে। ফলো করে কিন্তু আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি রেসিপিটি ট্রাই করবেন, নতুন পুরাতন সবাই অনেক বেশি পছন্দ করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করছি রেসিপি আপনারা ট্রাই করবেন। আর এখন আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। এটা চাইলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন তো আমি খেতে খেতে চলে যাচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে যারা আজকের ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, এনজয়।